চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা দিনটা খুব ভালোভাবে কাটাবে, আর দেখা যাক আমিও কীভাবে কাটাই। তো পুরোটা ব্লগই তোমার সাথে শেয়ার করব, আর ইন্ট্রো কমপ্লিট। তো চলো শুরু করা যাক। তো এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, সবগুলা ঘর গুছিয়ে দিয়েছি, আর মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে। তো আমাদের এই পাশটা কমপ্লিট। তো এখন স্নান সেরে পুজো দেব। যারা তোমরা আমার ব্লগ দেখো কন্টিনিউ, তারা অবশ্যই জানবে যে আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে, শিব ঠাকুর। তো বাড়িতেই আমরা করে নেব। প্রত্যেক বছর শিব প্রতিষ্ঠা হয়েছে পর থেকে প্রত্যেক বছর আমরা বাড়িতেই করি। তো আমি, কাকিমুনি, মা আর রিয়া, আমরা চারজন মিলে পুজো করে নেব। রিয়ার কথাটা মনে করে বললাম, কারণ ও প্রত্যেকবার বলে ব্লগ দেখে বলতে পারি তুই আমার কথা কেন বললি না, আমিও তো ছিলাম। তো যাই হোক, ছোটো তো আমি ভুলে যাই হয়তো বা। তো কি আর করার। তো এখন আমি স্নানে যাই, পরে যখন পুজোর আয়োজন করব তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো এখানে দেখো সবকিছু রেডি করা কমপ্লিট। ঠাকুরকে স্নান করানোর জন্য থালা কমপ্লিট রেডি করা। কাকিমনি আর মা মিলে করেছে দুধ, দই, ডাবের জল, বেল, মধু, তারপর ধুতরা গাছের গোটা, আর এখানে আছে মধু আছে, ঘি আছে, সবকিছু আছে। আর এখানে ফুল দুব্বা রাখা, আর এখানে বেলপাতা, সবকিছু আয়োজন করা কমপ্লিট। তো প্রথমে বাবা স্নান করাবে, কারণ বাবা দোকানে যাবে, তো দেরি হয়ে যাবে, তাই বাবা আগে স্নান করাবে। তো চলো শুরু কর। তো এখানে শুরু হয়ে গেছে বাবাকে দিয়ে ঠাকুরের স্নান করানো পর্ব। তো প্রথম বাবা মধু দিয়ে দিল, তারপর ঘি দেবে, তারপর আরও বাকি একে একে সব কিছু জিনিস দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দেবে। তো আমি যতটুকু জানি, প্রথমে জল ঢালতে হয়, তারপর দুধ, তারপর ঘি, মধু, তারপর দই, আরও বাকি অনেকে অনেক কিছু দেয়, যেমন ডাবের জল, অনেকে গঙ্গা জল, এরকম দেয়। সব কিছু দিয়ে মাখিয়ে তারপর আবার জল ঢালতে হয়। তো আমি এটা জানি। তো কে কীভাবে স্নান করো আমাকে একটু বলো তো কমেন্ট করে, কারণ আমি কি শুদ্ধটা জানি না কি সেটাও আমি জানি না। তো জানিও। তো যদিও আমি এটা ইউটিউব থেকে দেখেছিলাম, কতটা সত্য তাও আমি জানি না। তো দেখো বাবার এখানে স্নান করানো কমপ্লিট, বেলপাতা দিয়ে প্রণাম করে নিচ্ছে। তো দেখো এখানে আমার স্নান কমপ্লিট, আর আমি শাড়ি পরেছি আজকে, তোমাদেরকে কিছুক্ষণ পরে ফুল লুকটা দেখাবো। আর এখানে মা আর কাকিমুনি মিলে সবকিছু তৈরি করে দিয়েছে। দেখো ঠাকুর ঘরটা একদম সাজানো কমপ্লিট, তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দেব। তো একে একে এখন আমরা সবাই মিলে ঠাকুরকে জল ঢালবো, তো দেখতে থাকো তোমরা। তো এখন হচ্ছে মার পালা, মা শুরু করে দিয়েছে ঠাকুরকে স্নান করানো। তো দেখো তোমরা, মা করাচ্ছে। তো এখানে কাকিমুনিও এখন এসে পড়েছে স্নান করাতে। তো কাকিমুনি আগে ঠাকুরকে মাখিয়ে নিচ্ছে ঘি, মধু, তারপর দই দিয়ে, তারপর দুধ দিয়ে একে একে আরও নিয়মকরণ করে ঠাকুরকে স্নান করিয়ে দেবে। তো এখন হচ্ছে আমার পালা, আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব। তো আমি যেভাবে জানি সেইভাবেই করাবো। প্রথম দিয়েছিলাম জল, তারপর দুধ, তারপর সব কিছু একে মাখিয়ে নিয়েছিলাম, ঘি, মধু, দই, সব কিছু মাখিয়ে নিয়ে তারপর আবার জল দিয়েছিলাম। তো ওর মা তারা অন্যরকমভাবে করেছে, যদিও এই স্নান করানো পর্বটা হচ্ছে একটা ভক্তিনিষ্ঠার ব্যাপার, যে যেভাবে ভালোবাসে সেইভাবেই করায়। তো ঠাকুরটা হচ্ছে ভোলানাথ, ঠাকুর সবভাবেই সন্তুষ্ট হয়। তো যাই হোক, তোমরা কীভাবে জানো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রিয়াও জল ঢেলে দিচ্ছে, আমাদের ছোট্ট রিয়া। এখানে শাড়ি পরে একদম বড় মানুষ হয়ে গেছে, সুন্দর করে জল ঢেলে দিচ্ছে। একে একে সুন্দর করেই করেছিল ও। তো তোমরা দেখতে থাকো। তো এখন ঠাকুরকে আমরা যে পাত্রে স্নান করেছিলাম সেই পাত্রের জলটা বা দুধটা আলগা করে রেখে অন্য আরেকটা পাত্রে ঠাকুরকে মুছে সুন্দর করে রেখেছি। এখন একে একে সবাই মিলে আমরা ফুল অর্পণ করব, কারণ যেই পাত্র থেকে তুলে রেখেছি ওই পাত্রের জলটা বা দুধটা বলতে পারো চরণামিথ্যা হিসেবে গ্রহণ করে তারপর উপোসটা ভাঙবো। তো এই নিয়মই আমরা করি। যখন আমাদের শিব প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বাড়িতে, তখন ব্রাহ্মণ যেই নিয়মটা বলে গিয়েছিল সেই নিয়মই করে থাকি। তো দেখো একে একে আমরা সবাই ফুল নিবেদন করে দিলাম ঠাকুরকে। তো
এখন ঠাকুরের স্নান পর্ব শেষ, ফুল অর্পণ করা শেষ, ঠাকুরকে নিবেদন করা ফল দেওয়া হয়ে গেছে। তো এখন হয়ে যাচ্ছে আরতি, মা ঠাকুরকে আরতি করে নিচ্ছে। তো প্রথম শঙ্খ দিয়ে, তারপর ধূপ দিয়ে, তারপর প্রদীপ দিয়ে আরতি করেছিল মা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আরতি পর্ব শেষ হওয়ার পর মা আর কাকিমণি শঙ্খ কাশি বাজিয়ে ঠাকুরকে পুজো কমপ্লিট করছে। আর গত বছরের পুজোর ব্লগটা ওই দিন আমি দেখছিলাম আর ভাবছিলাম আমাদের ঘরের স্ট্রাকচারটা পুরোটা অন্যরকম ছিল। আর এখন দেখো সিংহাসনটা একপাশে নিয়ে ঠাকুরকে একপাশে রেখেছি, আর দেখতে অনেক সুন্দর লাগছে। আগে একদম কোনায় চলে গিয়েছিল ঠাকুর, কিন্তু এখন দেখো কত ভালো লাগছে। তো পুজো হয়ে যাওয়ার পর আমি পুরোটা তো সুন্দর করে দেখিয়েছি তোমাদেরকে যে ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর কীরকম লাগছে। তো সবটা দেখাচ্ছি। সিংহাসনে ঠাকুরকেও কত সুন্দর লাগছে দেখো। তো সবগুলা মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ, দেখতে অনেক ভালো লাগছে। তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকে সম্পূর্ণ পুজোটা দেখালাম। আর এখন ভাইকে তৈরি করে এনেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ এই বছরটা হচ্ছে ভাইয়ের প্রথমবার শিব পুজো। তো ওকে একটু ব্লগে নিলাম, না নিলে তো স্মৃতি হিসেবে থাকবে না, তাই। আর এখানে আমাদের পুজো কমপ্লিট। তো পুজো হয়ে যাওয়ার পর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যার দিকে ব্লগটা শুরু করেছিলাম। তো দেখো এখানে শনি পূজা দেওয়া হচ্ছে, যেহেতু শনিবার ছিল ওই দিন, তো শনি পূজা দেওয়া হচ্ছে এখানে। তো অনেকক্ষণ বাদে আবার ব্লগটা শুরু করলাম। ভাইরাকে যখন খুলে নিয়েছিলাম তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি, খেয়ে দিয়ে একদম ক্লান্ত লাগছিল। তো এখন শনি পূজা দিয়েছে মার কাকিমণি মিলে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো তুলসী তলায় দিয়েছে। তো এই তো এটা তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি, কারণ শুনেছি ডালিয়ার খিচুড়ি খেলে কিছু হয় না, খাওয়া যায়। তো এখানে মা মিলে করে নিচ্ছি, যখন হয়ে যাবে তখন দেখিয়ে দেবো। আর তোমরা কে কে খেয়েছো শিব পূজা করে অবশ্যই জানিও, কারা কারা উপোস রেখেছো, কারা রাখোনি সেটাও জানাবে, জানিও কিন্তু। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি করেছি মা আর আমি মিলে। তো তারপর বাবা এসেছে বাজার থেকে, কিছুক্ষণ গল্প করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য এডিটও করতে হবে আবার। সব কিছু মিলিয়ে আমি আর শেয়ার করলাম না। তো এখন ঘুমিয়ে যাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিনের অভ্যাস করে একদম জার্নি ফিল হচ্ছে, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। তো এখন খেয়ে দেও একদম কমপ্লিট, তো এখন ঘুমিয়ে যাবো আর ভিডিওটা এন্ড করে দেবো। কীরকম লেগেছে অবশ্যই জানিও, তোমরা কীভাবে পুজো করো সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। টাটা বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। Good night, Tata.